আমি আজকে আপনাদের সামনে কিভাবে ব্লাউজ কাটিং করতে হয় সেটি শেয়ার করছি। তো বন্ধুরা, কাপড়টিকে আমি প্রথমে এক ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর ব্লাউজটির লম্বা মেপে নিচ্ছি। আমি এখানে 15 ইঞ্চির জন্য 17 ইঞ্চি পর্যন্ত দাগ কেটে নিয়েছি। এরপর স্কেলের সাহায্যে আমি দাগটি দিয়ে নিচ্ছি। এরপর আমি পুটের জন্য এখানে 6 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার দিকটা কিন্তু অবশ্যই বন্ধ সাইডে আমি রেখেছি এবং অপর দিকটি খোলা সাইড রেখেছি। এরপর আমি এখানে গলার জন্য 2.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী 2.5 কিংবা 2.5-এর একটু কম কিংবা 2 সুতা 1 সুতা বেশি বা কম নিতে পারেন। আমি এখানে গলার লম্বা নিচ্ছি 8 ইঞ্চি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী 6, 7, 8 কিংবা 9 পর্যন্ত নিতে পারেন। এরপর বন্ধুরা, আমি এখানে যেহেতু 6 ইঞ্চি পুট রেখেছি, তাই এখানে আমি আর্মহোলের জন্য 6 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। 6 কিংবা 6.5 পর্যন্ত আমরা দাগ কেটে নিব। এরপর আমি দাগ অনুযায়ী গলার শেপটি নিচ্ছি। আমি এখানে যেহেতু গোল গলা দিয়েছি, তাই আমি গোল গলার শেপ দিয়ে নিচ্ছি। এরপর বন্ধুরা, আমি আমার বোর্ডের মেজারমেন্ট অনুযায়ী 38 ইঞ্চির জন্য 9.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এরপর সেলাইয়ের জন্য আমরা 1.5 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি পর্যন্ত আপনারা বাড়তি কাপড় রাখবেন। এরপর আমরা আর্মহোলের জন্য 2 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি নিচ থেকে আমরা আর্মহোলের শেপটি দিয়ে নিব। এখানে দাগ বরাবর আমরা কোণার দিক থেকে 2 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি রেখে দাগ পর্যন্ত কেটে নিব। এরপর আমরা আমাদের কোমরের মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নিব। আমি এখানে 8.5 ইঞ্চি পর্যন্ত কোমরের মাপ রেখেছি। আমি যেহেতু নিচে ফিতা দিব, তাই একটু লুজ করে রেখেছি। এরপর 1 ইঞ্চি আমি টিকেনের জন্য রেখেছি। এরপর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়তি রেখেছি। এরপর দাগ অনুযায়ী আমরা স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। আমাদের একটি অংশ প্রায় শেষ হয়ে গেছে। এরপর বন্ধুরা, আমরা টিকেনের জন্য 4 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এরপর টিকেনের লম্বা আমরা 7 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। যেহেতু ব্লাউজটির লম্বা আমরা 15 ইঞ্চি রাখবো, তাই আমরা টিকেনের অংশটুকুও লম্বা করে নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী 6 কিংবা 7 রাখবেন। এরপর এভাবে টিকেনটি সেলাই করে নিতে হবে। এরপর বন্ধুরা, কাঁচির সাহায্যে আমরা কাপড়টি দাগ অনুযায়ী কেটে নিব। এরপর এখানে আমরা 1/2 ইঞ্চি পর্যন্ত ডাউন করে নিব। শোল্ডারে সাধারণত মেয়েদের শোল্ডার নিচু হয়ে থাকে, তাই এখানে 1/2 ইঞ্চি আমরা ডাউন করে নিয়েছি। এরপর কাপড়টি আমরা আরেকটি কাপড়ের সাথে বসিয়ে নিয়েছি সামনের অংশটুকু কাটার জন্য। সামনের অংশটুকু আপনারা আপনাদের গলার লম্বা অনুযায়ী দাগ দিয়ে নেবেন। আমি এখানে 5 পর্যন্ত আমার গলার লম্বা রেখেছি। এরপর চতুর্দিক থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে বাড়তি রাখতে হবে। যেহেতু টিকেন দিলে কাপড়টি কুঁচকে আসে, তাই এখানে বাড়তি 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি করে রাখতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন। এরপর কাঁচির সাহায্যে আমরা কাপড়টি কেটে নিব। আমাদের দুটি পার্টই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা টিকেন কিভাবে দিতে হয় সেটি দেখব। বন্ধুরা, ব্লাউজের ক্ষেত্রে টিকেনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই এটি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। টিকেনের শেপটি যার যত ভালো হবে, ব্লাউজটি তার তত বেশি ফিটিং হবে। আমরা উপর থেকে শুরু করে 10 কিংবা 11 ইঞ্চিতে একটি দাগ কেটে নিব। আমি এখানে 11 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এরপর এদিক থেকে 4
ইঞ্চি পর্যন্ত একটু দাগ দিয়ে নিয়েছি। নিচেও 4 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি। আপনারা 4 কিংবা 4.5 পর্যন্ত দাগ কেটে নিতে পারেন। এরপর উপরের দাগ অনুযায়ী নিচের দাগ পর্যন্ত আমরা টেনে নিচ্ছি। এদিকে ফিতার সাহায্যে দাগটি টেনে নিচ্ছি। অপোজিট পাশে 4 ইঞ্চিতে একটু দাগ কেটে নিব এবং এই 4 ইঞ্চি বরাবর মাঝখানের যে অংশটুকু আছে সেই বরাবর আমরা ফিতার সাহায্যে দাগ টেনে নিব। এরপর এখানে আর্মহোলের অংশ থেকে মাঝ বরাবর তার থেকে একটু বেশি অংশ নিয়ে আমরা দাগটি দিয়ে নিয়েছি। এরপর শেপটি গোল করে আপনাদের বোঝার জন্য দিয়েছি। আমি বন্ধ সাইডটি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এরপর বন্ধুরা ব্লাউজের হুক কিংবা হুকের ঘরের জন্য আমরা দুটি লম্বি কাপড় কেটে নিব। এখানে তালপাটের জন্য আমরা 1/2 ইঞ্চি আর্মহোলের দিকে কেটে নিব। আমি লম্বা দুটি অংশ কেটে নিয়েছি। এরপর বন্ধুরা পট্টির জন্য আমরা কাপড় কেটে নিব। তার জন্য ব্লাউজের যে কাপড়টি কেটে নিয়েছি সেটি একটি কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি। অবশ্যই বন্ধুরা সামনের গলার জন্য একটি বাড়তি রেখে পট্টিটি কেটে নিতে হবে। তার জন্য আমি দাগ দিয়ে নিয়েছি প্রথমে। এরপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকন কিংবা চ্যাপ্টা যে যেমন পছন্দ করেন তেমনি পট্টি কেটে নেবেন। আমি এখানে 2 ইঞ্চি পর্যন্ত পট্টিটি রেখেছি। এরপর বন্ধুরা দাগ অনুযায়ী কেটে নিয়েছি। এভাবে সামন পার্ট কিংবা পিছন পার্ট দুটি অংশ আমরা একই নিয়মে পট্টিটি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পট্টিটি চ্যাপ্টা কিংবা চিকন করে কেটে নেবেন। আমাদের পট্টিটি প্রায় কাটা শেষ হয়ে গেছে। এরপর আমরা হুকের জন্য দুটি কাপড় কেটে নিয়েছি লম্বালম্বি করে। এরপর বন্ধুরা আমরা হাতার অংশটুকু কেটে নিচ্ছি। প্রথমে কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর একসাথে আমরা দুটি হাতা বের করার জন্য কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর আমরা 8 ইঞ্চি কিংবা 9 ইঞ্চি পর্যন্ত আমরা কাপড়টি ভাঁজ করেছি। এরপর লম্বার দিকটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দাগ দিয়ে নেবেন। যেহেতু আর্মহোল আমাদের 6 ইঞ্চি ছিল তাই আমরা এখানে 8 ইঞ্চি পর্যন্ত কাপড়টি ভাঁজ করে নিয়েছি। এরপর 3 কিংবা 4 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এরপর এখান থেকে শুরু করে আমরা নিচের দিকে ডাউন করে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই এখানে 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি পর্যন্ত ডাউন করে রাখবেন। আমার দিকটা অবশ্যই বন্ধ সাইড রেখেছি এবং অপর দিকটা খোলা সাইড রেখেছি। একসাথে আমাদের দুটো পার্টি বের হয়ে আসবে। এরপর হাতার মুহুরির জন্য আমরা দাগ টেনে নিচ্ছি। এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী 6 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। এরপর আমি স্কেলের সাহায্যে একটি শেপ টেনে নিচ্ছি। দাগ অনুযায়ী কাছের সাহায্যে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা এই ভিডিওটির সেলাইয়ের জন্য আপনারা অবশ্যই পরবর্তী ভিডিও সঙ্গে থাকবেন। এরপর তালপাটের জন্য আমরা 1/2 ইঞ্চি পর্যন্ত ডাউন করে কেটে নিব।